বার্ষিক গীতাপাঠ প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান 2024। স্থান রূপাপাত মা ঠাকুরনতলা শ্রী শ্রী রক্ষাচণ্ডী মন্দির প্রাঙ্গণ বোয়ালমারী ফরিদপুর। আয়োজনে রূপাপাত শ্রীমদ্ ভগবদ গীতা স্কুলের সকল কৃষ্ণ ভক্তবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন শ্রীমদ্ ধ্রুব চৈতন্য মহারাজ, সভাপতি বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ, স্বামীবাগ, ঢাকা। অনুষ্ঠানে প্রধান ধর্মালোচক ছিলেন শ্রীমদ্ বন্দুকেশ্বর ব্রহ্মচারী, তত্ত্বাবধায়ক ও পরিচালক শ্রীঅঙ্গন গীতা শিক্ষা কেন্দ্র, ফরিদপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিকা রাজবংশী, সাবেক কাউন্সিলর, বোয়ালমারী পৌরসভা, বোয়ালমারী ফরিদপুর। সুজন কুমার মণ্ডল, প্রতিষ্ঠাতা ও পরিচালক, সাত্ত্বিক গীতা শিক্ষা প্রচার সংঘ, বোয়ালমারী ফরিদপুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র গীতা স্কুলের শিক্ষকবৃন্দ শ্রী সমীর চক্রবর্তী শরণ, শ্রী তপ গৌরাঙ্গ দাস, শ্রীমতী তমালিকা সরকার, মণি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরাই হব কালেকিয়া 2010 মুকসুদপুর গোপালগঞ্জের সাধারণ সম্পাদক বাবু তপন কুমার পাল, কোষাধ্যক্ষ বাবু অরুণ কুমার পাল, পরিচালক বাবু বিকাশ কুমার পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী মনোজিৎ অধিকারী, সভাপতি রূপাপাত মহানামযজ্ঞ কমিটি, বোয়ালমারী ফরিদপুর। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বোয়ালমারী, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার কয়েকটি গীতা শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে সকল অতিথিবৃন্দদের মাল্যদান ও উত্তরীয় দান করে বরণ করে নেন রূপাপাত গীতা স্কুলের সকল শিক্ষার্থীবৃন্দ ও শিক্ষকবৃন্দ। গায়ত্রী মন্ত্র পাঠের মাধ্যমে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। অনুষ্ঠানে শুভ সূচনা ঘোষণা করেন শ্রী মনোজিৎ অধিকারী, সভাপতি রূপাপাত মহানামযজ্ঞ কমিটি, বোয়ালমারী ফরিদপুর। আজকের অনুষ্ঠানকে সুন্দর সাফল্যমণ্ডিত করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠানে আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। এ সময় অনুষ্ঠানে অংশগ্রহণকারী গীতা শিক্ষার্থীবৃন্দ সুন্দরভাবে গীতাপাঠ ও বর্জন সঙ্গীত পরিবেশন করেন। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় শ্লোক নং 65 এবং 66। শ্রী ভগবান বাচ মদ্ভক্ত মজ্জাগ্রীমাং নমস্কুরু মামেব এষোসি সত্যং তে প্রতিজানে প্রিয়হসি মে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অনুবাদ। শ্রী ভগবান বলেন, আমাদের মন নিবিষ্ট করো, আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো, তাহা হইলে তুমি আমাকেই পাইবে, কেননা তুমি আমার অত্যন্ত প্রিয়। সমস্ত ধর্মকর্ম বাদ দিয়ে তুমি আমারই শরণ লও, আমি তোমাকে সকল পাপ হইতে মুক্ত করিব। কৃষ্ণ ভজ, কৃষ্ণ জপ, কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নাম জপিও মনে বৃন্দাবনে যাও। কৃষ্ণ ভজ, কৃষ্ণ জপ, কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নাম জপিও মনে বৃন্দাবনে যাও। কৃষ্ণ নামে মুক্তি পাবে মানব জীবন, ধন্য হবে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ধর্মীয় আলোচনায় আলোচক বৃন্দ শ্রীমদ্ ভগবদ গীতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বোঝালেন। গীতা পাঠ করে শোনালেন। আমি হয়তো এরকম সুন্দর করে গীতা পাঠ করতে পারবো না, তোমাকে দিলে আমি পারবো না। যদি এই সংগঠন না থাকতো, এই শিক্ষা কেন্দ্র না থাকতো, তাহলে কিন্তু এই শিক্ষার্থীরা এত সুন্দর করে তাদের বদন থেকে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করতে পারতো না। তো এই সবই সম্ভব হয়েছে সংগঠন থাকার কারণে। আর আমাদের আশা, আমাদের ভবিষ্যৎ লক্ষ্য যে বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি ঘরে ঘরে এই গীতা জ্ঞানের আলো পৌঁছে দেয়। মানুষ দুটো জায়গায় শিখে, এক নয় দেখে, নতুবা থেকে। মহাপ্রভু বলছে শ্বেত দর্পণ মার্দনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। এর ব্যাখ্যা করলে দিন রাত 24 ঘন্টা করা যাবে। বলছে আগে হৃদয়টাকে পরিষ্কার করো। এই জন্য দেখবেন পদকর্তা লিখছেন, গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মনের মধ্যে রাসেল ভাইবার রাখি, আর উপরে বলে আমি বড় গীতা পাঠক হবে। আমি 18 অধ্যায় প্রতিদিন গীতা পাঠ করি, আর এর হাতে খাই না। ও শুইলে ধর্ম নষ্ট হয়, এর বাড়ি যাওয়া যাবে না। এ আমিষ বুঝি, এ নিরামিষ বুঝি, এ সাধু, এ অসাধু, এ বিচারের সমারোহ তৈরি করি, আর সারাদিন পরে বলি যে আমি 18 অধ্যায় গীতা পাঠ। এদেরকে মাঝে মধ্যে প্রশ্ন করা উচিত যে গীতা শব্দের অর্থ কি জানে কিনা। এই জন্য এই গীতা স্কুলের যারা কর্তা ব্যক্তিগণ আছেন, গীতা স্কুলের শিক্ষক বৃন্দ আছেন, আপনাদের কাছে স্বনির্বন্ধ নিবেদন আমার, আসলে গীতা স্কুলে কতগুলো গীতার শ্লোক মুখস্থই শুধু করাবেন না, 1 বছরে একটা গীতার শ্লোক মুখস্থ করান, কিন্তু সেই শ্লোকটার আত্মপান্ত তার হৃদয়ে গেঁথে দিন, তাহলে জীবন সার্থক। বলছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসাবহ। এই যে কুরুক্ষেত্রের যুদ্ধের রক্তে রঞ্জিত নিজের আত্মীয় স্বজন মারামারি কাটাকাটি, এখানে ধর্মের কি আছে? তাই যদি একটা মানুষ না জানে, তাহলে 18 অধ্যায় গীতা পাঠ করে কি লাভ হতে পারে? শুধু পুণ্য অর্জনের জন্য অনুষ্ঠান করি। দুর্ভাগ্য, জানি না আমার ধর্ম হিন্দু ধর্ম না, আমার ধর্ম সনাতন ধর্ম। হিন্দু জানে না ধর্ম কাকে বলে, হিন্দু জানে না মন্দির কাকে বলে, হিন্দু জানে না পূজা মানে কি, হিন্দু জানে না তার 33 কোটি দেবতার অর্থ কি, হিন্দু জানে না এত মহাত্মা মহাপুরুষের আগমন কেন ঘটে, হিন্দু জানে না প্রসাদ শব্দের অর্থ কি। এই হিন্দু যতই গীতা স্কুল করি, যত কিছুই করি, পাঠ কীর্তন করি, লাভ হবে কি? আসলে বেসিক বিষয়গুলো জানা থাকা দরকার। এজন্য গীতা স্কুলগুলোতে বারবার অনুরোধ করব, মানবিক শিক্ষাগুলো আগে দেওয়ার চেষ্টা করুন। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। আমাদের এই সনাতনী যারা আমরা আছি, এক সময় দেখা যাচ্ছিল যে এই সনাতনীরা অতল গর্বে ডুবে যাচ্ছে, এবং আমাদের এই ধর্মচর্চা না করে তারা বিভিন্ন কাজে লিপ্ত তারা ছিল। তখন কি করলেন, যখন কুকাজে লিপ্ত হচ্ছিল কিছু মানুষ, লাখো লাখো মানুষ এই সনাতন ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে দীক্ষিত হচ্ছে, তখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন ভগবান শঙ্করাচার্য। ভগবান শঙ্করাচার্য যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, তখন তিনি মাত্র 10 বছর বয়সে এই সকল শাস্ত্র গ্রন্থ তিনি অধ্যয়ন করলেন, এবং অধ্যয়ন করে তিনি
মত প্রকাশ করলেন যে আমরা যদি এই সনাতনীকে টিকিয়ে রাখতে চাই, আমরা যদি সনাতনী হিসেবে দাবি করতে চাই, আমরা যদি এক মত পথে চলতে চাই, আমরা যদি সকল মানুষকে যদি একই পতাকা তলে আনতে চাই, আমাদের জন্য হচ্ছে এই শ্রীমদ্ ভগবদ গীতা। কারণ এই গীতার মধ্যে কোনো জাতিবাদ নেই, গুরুবাদ নেই, বর্ণবাদ নেই। এই গীতার মধ্যে রয়েছে আমাদের সাধন ভজনের ঘোরতর তত্ত্বমূলক কথা। তাই আমরা যদি ভগবান দর্শন করতে চাই, জগতের কল্যাণ ঘটাতে চাই, তাহলে আমাদের জন্য এই শ্রীমদ্ ভগবদ গীতার প্রয়োজন রয়েছে। তাই আপনারা যারা এই যে বিভিন্ন গীতা স্কুলের শিক্ষকগণ, পিতামাতা যারাই আছেন, আপনার সন্তানকে গীতা হাতে তুলে দিবেন। যে সন্তান ওই নিত্য গীতা পাঠ করবে, ওই সন্তানকে নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। ওই সন্তানের চিন্তা স্বয়ং ভগবান করবেন। কারণ ভক্তের বার ভগবান বহন করে, সেটা গীতার মধ্যে ভগবান ব্যক্ত করেছেন। তাই আমরা যদি ভক্ত হতে পারি, তাহলে ভগবান আমাদের অবশ্যই রক্ষা করবে। কারণ এই যে অর্জুন, আপনারা জানেন যে গীতার মধ্যে যে ভগবান অর্জুনের যে কথা বাণী, সেখানে দেখা যাচ্ছে যে অর্জুন ভগবানের যে কথা সেগুলি পালন করার জন্য চেষ্টা করেছেন এবং সর্বশেষ গিয়ে আত্মসমর্পণ করেছেন যে হে ভগবান, তুমি এবার আমাকে যা বলবে আমি তাই করব। তাই যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে সেই অর্জুনের ভাব এই হৃদয় মন্দিরে জাগ্রত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই গীতার ভাব, এই গীতার চিন্তা চেতনা সম্পূর্ণরূপে উদয় হবে না। অনুষ্ঠানের শেষ পর্বে গীতা শিক্ষার্থীদের পুরস্কৃত করেন এবং বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘের পক্ষ হতে গীতা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় শ্রীমদ্ ভগবদ গীতা গ্রন্থ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সত্যের সন্ধানী গীতা প্রচার সংঘ 2010 অনলাইন মিডিয়ার সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।